ভারত থেকে শত শত নাগরিক প্রতিদিন বিজনেস ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন, অথচ বাংলাদেশিদের জন্য ভারত সরকার বিজনেস ও ট্যুরিস্ট ভিসা কার্যত বন্ধ করে রেখেছে। কেবল মেডিকেল ও স্টুডেন্ট ভিসা ছাড়া অন্য ভিসা পাওয়া এখন দুর্লভ। বিপরীতে ভারতীয় নাগরিকরা বিজনেস ভিসায় প্রতিদিন বেনাপোলে এসে ঘুরে বিকেলে ফিরে যাচ্ছেন। এমন চিত্র প্রতিদিন দেখা যায় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে। সরেজমিনে দেখা গেছে এসব ভারতীয় বাংলাদেশে প্রবেশ করে কম্বল, মোবাইল ফোন, বিদেশি মদ, বিয়ার, শাড়ি, থ্রি পিস, ফুচকা, চকলেট ও কসমেটিক সামগ্রী এনে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন দোকানে বিক্রি করছেন। ১-১.৫ ঘন্টার মধ্যে এসব কাজ সেরে নগদ টাকা হাতিয়ে নিয়েই সীমান্ত পেরিয়ে ফের ভারতে ফিরে যাচ্ছেন, যাদেরকে লাগেজ পার্টি নামে সবাই চিনে। জানা যায় বেনাপোল সীমান্তের ওপরে ভারতের বনগাঁ, অশোকনগর, হাবড়া, হরিদাসপুর, জয়ন্তীপুর ও পেট্রাপোলে সক্রিয় রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। প্রতিদিন ৫০০ থেকে ৭০০ ভারতীয় নাগরিক এভাবে প্রবেশ করছে। এদের ভিসা দিচ্ছে কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশন, যারা শতভাগ চোরাচালানি ব্যবসার সাথে জড়িত। বিজনেস ভিসা থাকায় এদের যাতায়াতে কোনো বাধ্যবাধকতা নেই। অন্যদিকে তাদের এই অবৈধ কার্যক্রমে দেশীয় শিল্প পড়ছে হুমকিতে। শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ পণ্য প্রতিদিন দেশের বাজারে প্রবেশ করায় সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। জেড নিউজ, ঢাকা।